এখন 14 বছরের একটা ছোট্ট ছেলে আজকে 35 বলে 100 করলো, ঠিক আছে? তো আইপিএলটা কত সহজ খেলা, ঠিক আছে? 14 বছরের একটা ছেলে আর 35 বলে 100 করলো। আর যে ব্যাটের যে পরিমাপ করছে না, ঠিক আছে, আইপিএলে এটার উম, এটা করা উচিত না। কারণ হচ্ছে সুনীল নারায়ণের খেলার ওপর অনেক প্রভাব পড়েছে, ঠিক আছে? সুনীল নারায়ণ যে ব্যাট নিয়ে খেলতে নামতো, সেই ব্যাটে খেলতে নামতে পারছে না, ঠিক আছে? রানের স্কোরের উপর আগের বার যেরকম 250-300 হয়ে যাচ্ছিল, 281 এরকম হয়ে যাচ্ছিল, এবার কিন্তু সেরকম রান আর হচ্ছে না, ঠিক আছে, আইপিএলে। জানি না কেন পিচগুলো কীরকম করে দিচ্ছে, স্পিনিং ট্র্যাক করে দিচ্ছে। তো ব্যাটের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া দরকার, ঠিক আছে? ব্যাট পরিমাপের জন্য একটা নিয়ে আসছে। আর বাউন্ডারি সাইজটা একটু কমানো দরকার, ঠিক আছে? বাউন্ডারিটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবছর আইপিএলে খুব একটা যে 6-4 সেটা দেখতে পেলাম না, ঠিক আছে? এবার আইপিএলটা পুরো ফিকে হয়ে গেল, খালি বলারদের জন্য করেছে। এটা অ্যাকচুয়ালি ব্যাটসম্যানদের জন্য করা উচিত ছিল। 2024-এর আইপিএলটা কত সুন্দর হয়েছিল, ঠিক আছে? আর ষড়যন্ত্র করে আর কেকেআরের টিমটাকে পুরো ভেঙে দিল, ঠিক আছে? তো জানি না কী করবে এখন কেকেআর ম্যানেজমেন্ট। যে একটা প্লেয়ার খারাপ ফর্মে আছে, রাসেল, সুনীল নারায়ণ দুজনেই খারাপ ফর্মে আছে, ঠিক আছে? তো ওদেরকে এত ম্যাচ ব্যাটিং করানোর কী দরকার ছিল, ঠিক আছে? নতুন কোনো প্লেয়ার নিয়ে আসার দরকার ছিল, ঠিক আছে? যেরকম দেখুন বৈভব সূর্যবংশী কি সুন্দর 2 পয়েন্ট এনে দিল রাজস্থান রয়্যালসকে, ঠিক আছে? সেরকম যে প্লেয়ার ফর্মে নেই তাকে ম্যাক্সিমাম 3 থেকে 4টে ম্যাচ দেওয়া দরকার, ঠিক আছে? 3 থেকে 4টে ম্যাচ, এই 8টা 9টা ম্যাচ খেলানোর কোনো মানেই হয় না অ্যান্ড্রে রাসেলকে, ঠিক আছে? এই 9টা ম্যাচ ওকে ফালতু খেলালো, ঠিক আছে? অ্যান্ড্রে রাসেলকে খেলি কোনো লাভই হলো না, ঠিক আছে? তো এইরকম নতুন যে বৈভব সূর্যবংশী, ঠিক আছে? এর বয়স কত? মাত্র 14 বছর বয়স, ঠিক আছে? 14 বছর বয়সে 35 বলে 100 করে দিচ্ছে, ঠিক আছে? তার মানে প্র্যাকটিসটা, অনুশীলনটা কতটা জরুরি, ঠিক আছে? সে সে কোনো বড় প্লেয়ার দেখে না, সে কোনো দেখে না। মেইন হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে? এরা আসলে প্র্যাকটিস ঠিকঠাক করেনি, ঠিক আছে? অনুশীলনটা করেনি। তার উপর কোচ উল্টোপাল্টা কোচ নিয়ে এসছে, ঠিক আছে? জানি না গৌতম গম্ভীর কী এমন অপরাধ করেছে যে গৌতম গম্ভীর আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজির কোচই হতে পারবে না, ঠিক আছে? জয়সা এমন এমন নিয়ম তৈরি করেছে, মানে যেহেতু কি বলবো, এমন এমন নিয়ম তৈরি করেছে যে কেকেআর টিমটাকে যাতে ভেঙে দেওয়া যায়, ঠিক আছে? ভালো কোচ না থাকে, ভালো ক্যাপ্টেন না থাকে, ভালো টিম ম্যানেজমেন্টের কেউ না থাকে, সেরকম করে দিয়েছে। একবার গৌতম গম্ভীর চলে গেছে, কেকেআর পুরো শেষই হয়ে গেছে, ঠিক আছে? অফ ফর্মের প্লেয়ারগুলোকে বারবার বারবার খেলাচ্ছি তো খেলাচ্ছি, ঠিক আছে? এমনি ব্যাটসম্যান কেকেআরের উচিত কিছু ডোমেস্টিক প্লেয়ার নিয়ে আসা দরকার, ঠিক আছে? বাবা অপরাজিৎ, ঠিক আছে, রিকি ভুই, তারপরে অনেক ডোমেস্টিক অনেক বড় বড় পাওয়ার হিটার আছে, ঠিক আছে? খুঁজে বের করলে এরা পেয়ে যাবে, কিন্তু এরা কাউকে সেরকম খেলাচ্ছেই না। সেম প্লেয়ার যে খারাপ খেলছে তাকেই খেলিয়ে যাচ্ছে, এর তো কোনো মানে হয় না। ডিকক কত খারাপ খেলেছে, ঠিক আছে? কতগুলো ম্যাচ হারিয়ে দিল ডিকক, ঠিক আছে? 5 থেকে 6টা ম্যাচ ডিকক হারিয়েছে, ঠিক আছে? ও রানই করতে পারেনি ওপর দিয়ে। আগেরবার সল্ট কত সুন্দর খেলেছিল, ঠিক আছে? সলকে ধরে রাখতে পারতো, সলকে ছেড়েছে শুধুমাত্র ভেঙ্কটেশ আইয়ারের জন্য, ঠিক আছে? ভেঙ্কটেশ আইয়ার দরকার আছে, আমি বুঝতে পারছি যে এই বছরটা অফ ফর্মে আছে, পরের বছর কিংবা তার পরের বছর খুব ভালো খেলবে, ঠিক আছে? ভেঙ্কটেশ আইয়ারের দরকার আছে, ঠিক আছে? কিন্তু কিন্তু যে যে প্লেয়ার অফ ফর্মে আছে তাকে খেলানোর কোনো দরকারই নেই, ঠিক আছে? এই কেকেআর এই বছরটা খুব খারাপ খেলো তো, এই বছর আর কোনো মেগা অপশান আর হবে না, ঠিক আছে? এই কেকেআর যে বছর খারাপ খেলবে, ঠিক আছে, সেই বছর কোনো মেগা অপশান হবে না। কেকেআর যখনই ভালো খেলবে সে তার পরের বছরই মেগা অপশান শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে জয়সার নিয়ম। আর কে সব থেকে ভালো কোচ, ঠিক আছে, গৌতম গম্ভীরকে পেয়ে গেছিলো, তাকে ইন্ডিয়ান টিমে নিয়ে গেছিলো। কী এমন গৌতম গম্ভীর কী এমন অপরাধ করেছে যে কেকেআরের কোচ হতে পারবে না? তো তো সব কিছু, মানে কি বলবো, সব মানে চিটিং হচ্ছে। জয়সা নিজের অনুসারে সব কিছু করছে, চিটিং করে করে কলকাতা নাইট রাইডার্সকে এইভাবে হারিয়ে দিচ্ছে এক এক করে, ঠিক আছে? আর ওইদিকে মুম্বাই ইন্ডিয়ান্স পুরো গতি পেয়ে গেছে অনিল আম্বানির পয়সায়, ঠিক আছে?
তো মানে আম্বানি, কি বলবো, আম্বানি ঠিক ওদের টিমটাকে ঠিক আপরাইটে করে দিয়েছে। আগের বছর খুব খারাপ খেলেছিল, এবছর পুরো টপে চলে গেছে, ঠিক আছে। এই জয়সা আম্বানি এদের মধ্যে মানে ফিক্সিং কিছু একটা আছে, ঠিক আছে। আমার তো মনে নেই, পরের বছর শুনছি নাকি মেগা অপশান আর হবে না। যখনই টিম সব সেটেল হয়ে গেল তখন আর মেগা অপশান হবে না। যেই কেকেআরের সেট টিমটা ছিল, সেট টিমটাকে পুরো ভেঙে দিল, ঠিক আছে। এবার আর মেগা অপশান আর হবে না, ঠিক আছে, আমি শিওর গ্যারান্টি দিয়ে বলছি। এইবার কেকেআর টিমও কিনতে পারবে না, কিছুই করতে পারবে না, এই প্লেয়ারগুলোকে নিয়েই কয়েক বছর খেলবে, ঠিক আছে, আবার সেই লাস্টের দিকেই থাকবে, ঠিক আছে, ফার্স্টে আর যেতে পারবে না। ফার্স্টে মুম্বাই ইন্ডিয়ান্স, যে করেই হোক মুম্বাই ইন্ডিয়ান্সকে ফার্স্ট করাতেই হবে, ঠিক আছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মেগা অপশান যদি না হতো, ঠিক আছে, কেকেআর প্রথম চারের মধ্যে থাকতো, আর মুম্বাই ইন্ডিয়ান্স শেষের চারে, ঠিক আছে। তো এইগুলো সব ম্যাচ ফিক্সিং করা, ঠিক আছে। কেন ঈশান কিষান নিজের কোনো বোধ ছিল না যে ওই বলটা ব্যাটে লাগেনি, ওর নিজের কোনো বোধপত্তি ছিল না, ও নিজে ব্যাটে লাগেনি, ও নিজে থেকেই বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে, ব্যাটে লাগেনি, কেউ ফিল্ডার তারপরে আম্পায়ার কিছুই বলেনি ওকে, ঠিক আছে, ফিল্ডার কোনো আউটের কোনো কলই করেনি, ও নিজে থেকে ইচ্ছা করে মাঠ থেকে বেরিয়ে চলে গেল, ঠিক আছে। এগুলো এগুলো তো মনে হচ্ছে ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডেলের মধ্যে পড়ছে, ঠিক আছে। জানি না কেকেআর টিমটা কি করবে, ঠিক আছে, যা কোচ নিয়ে এসছে, ঠিক আছে, এই কোচ থাকলে আর এই একটাও ম্যাচ জিততে পারবে না, ঠিক আছে। চ্যাম্পিয়ন ব্রাভোকে আবার পুনরায় ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া দরকার, ঠিক আছে। যাও ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে আবার করো, ঠিক আছে। চ্যাম্পিয়ন ব্রাভো যেই এসছে পুরো শেষ কেকেআর টিমটা, ঠিক আছে। আর কি আর বলবো, ঠিক আছে। কেকেআরের নামে বলে বলে কেকেআরের আমি অনেক বলেছি কেকেআরকে ওপেনার চেঞ্জ করতে, কিন্তু তাও কেকেআর সেম ওপেনার খেলিয়ে গেছে আর ম্যাচ হেরে গেছে, ঠিক আছে, সেম প্লেয়ার খেলিয়েছে। বোলিং ইউনিট ঠিক আছে, কেকেআরের বলার ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ব্যাটসম্যান এত খারাপ খেলেছে, ঠিক আছে, যে 8টা ব্যাটসম্যান নিয়ে ওরা খেলতে পারেনি, 112 রানও তুলতে পারেনি, ঠিক আছে। 112 রান কি, 100 রানও ওরা তুলতে পারেনি, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে এ পর্যন্তই, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।